যে দেশ কদর করতে জানে না, যে দেশ যোগ্য মানুষকে সম্মান দিতে পারে না, সেই দেশে কেন তোরা বারবার ফিরে আসিস? বাংলাদেশ তো এখন সিন্ডিকেটের চাদরে ঢাকা এক দেশ। এখানে দেশের জন্য জান লড়িয়ে দিলেও বিনিময়ে জোটে শুধু অবহেলা আর এক বুক কষ্ট। তোরা কি জানিস এই মাটির মানুষ হয়েও তোরা এখানে কতটা পরবাসী? আমি বলছি সুলিভান ব্রাদার্সের কথা। শুধু দেশের টানে, নারীর টানে আটলান্টিক পাড়ি দিয়ে ওরা এসেছিল লাল সবুজের জার্সি গায়ে জড়াতে। ওরা চেয়েছিল বাংলাদেশকে কিছু দিতে, আর দিয়েছেও। এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে এই দুই ভাই যা দিয়েছে তা কোনো রূপকথার চেয়ে কম নয়। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ওরা জয় করে নিয়েছে কোটি ভক্তের প্রাণ। বাংলাদেশকে এনে দিয়েছে বহু প্রতীক্ষিত সেই শ্রেষ্ঠত্বের মুকুট। কিন্তু কষ্টের বিষয় হলো, শিরোপা জেতার পর সেই জয়ের কারিগরদেরই ভুলে গেল সতীর্থরা। ট্রফি হাতে উল্লাস করার অধিকারটুকু যেন কেড়ে নেওয়া হলো তাদের থেকে। আমরা ভিডিওতে দেখেছি রোমান সুলিমান বারবার হাত বাড়িয়ে ট্রফিটা একবার ধরতে চেয়েছিল, ছুঁয়ে দেখতে চেয়েছিল নিজের কষ্টের ফসলকে। কিন্তু অধিনায়কের আচরণ দেখে মনে হচ্ছিল ওই ট্রফিটা যেন তার পৈতৃক সম্পত্তি। কিছুতেই তিনি সুলিমানকে ট্রফিটা হাতে দিতে চাচ্ছিলেন না। রোমান সুলিমান একবার ট্রফি হাতে নিয়েছিলেন ঠিকই, কিন্তু মুহূর্তেই যেন তার হাত থেকে সেটা এক প্রকার ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হলো। যে ফুটবলাররা মাঠের ঘামে রক্তে জয় ছিনিয়ে আনলো, শিরোপা উৎসবের মঞ্চে তাদেরই করা হলো পরবাসী। সতীর্থদের এমন উৎকীর্ণ মানসিকতা আর অবহেলা দেখে আজ প্রতিটি ফুটবল প্রেমী লজ্জিত। শোনো সুলিমান ব্রাদার্স, সতীর্থরা তোমাদের অবহেলা করলেও এ দেশের আপামার ভক্তরা তোমাদের ঠিকই চিনেছে। তোমাদের লড়াই, তোমাদের ড্রিবলিং আর গোল করার ক্ষুধা আমাদের হৃদয়ে গেঁথে থাকবে। এদেশের সিস্টেম হয়তো তোমাদের যোগ্য সম্মান দিতে ব্যর্থ, কিন্তু কোটি মানুষের ভালোবাসায় তোমরা আজ সিক্ত। তোমরা আমাদের সত্যিকারের নায়ক। ভালোবাসা নিও ভাই।